বন্ধুরা, কম সময় সকালের জলখাবারে চাল ডাল ভেজানো ও বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটেই ইনস্ট্যান্ট সুজির ইডলি বানিয়ে ফেলুন। খুব সহজভাবে দুটি উপকরণে ইডলি মেকার ছাড়াই হেলদি ও মুখরোচক তুলোর মতো নরম স্পঞ্জি জালিদার ইডলি ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করতে পারবেন। দীর্ঘক্ষণ রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। সাথে তৈরি করে দেখাবো দোকানের মতো দুর্দান্ত স্বাদের নারকেলের চাটনি রেসিপি। দুটি রেসিপি এতটাই সহজভাবে দেখাবো, একদিন এইভাবে তৈরি করলে এরপর চড়া দামে দোকান থেকে আর কখনোই কিনতে ইচ্ছে হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটা বাটি বা কাপ একটু মাপ করে নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ইডলিগুলো বানাতে পারবেন। আমি দেখুন এখানে একটা ছোট বাটি নিয়েছি, আর এই বাটির মাপ করেই দেখুন আমি সব কিছু ইউজ করব। এখানে দেখুন প্রথমেই আমি 10 টাকা দামের যে সুজি হয় সেই 1 প্যাকেট সুজি এখানে নিয়েছি। আর এই সরু দানার দেখুন সুজিটা নিয়েছি, এতে কিন্তু বেশি ইডলিগুলো সুন্দর তৈরি হবে। এরপরে সুজিটা আমি বড় একটা জায়গার মধ্যে দেখুন ঢেলে নিচ্ছি। আর এরপর ওই বাটিরই হাফ বাটি আমি এখানে টক দই দেখুন দিয়ে দিলাম। দই যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বার করে নেবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর ওই বাটিটা ধুয়ে দেখুন আমি হাফ বাটি এখানে জল প্রথমে দিয়ে দিলাম। এরপর দেখুন একটু মেখে নিচ্ছি। এখন এখানে আরও হাফ বাটি জল আমি দেখুন দিয়ে দিচ্ছি। আর ওই বাটির মাপ করে আমি দেখুন এখানে ইউজ করছি। টোটাল 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব। যেহেতু 1 বাটি আমি সুজি ইউজ করেছি, এখানে 1 বাটি জল দিতে হবে। আমি 2 বারে জলটা দেখুন এখানে মিশিয়ে নিলাম। এখন ভালো করে দেখুন এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সুজি যাতে দলা দলা ভাব না হয়ে থাকে, দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি এটা দেখুন মিশিয়ে রেডি করে নিলাম। এখন চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর চাটনিটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি। নিয়ে নিচ্ছি এখানে ভাজা চিনেবাদাম, খোসা ছাড়ানো দেখুন চিনেবাদাম এখানে আমি নিয়েছি। আর নিয়ে নিলাম কিছুটা নারকেল, দেখুন আমি টুকরো করে কুচি করে একটু কেটে নিয়েছি ফ্রেশ নারকেল। চাটনির টেস্ট অসাধারণ হবে। এরপর এখানে 3 কোয়া রসুন, আর এখানে দেখুন অল্প একটু আদার টুকরো, আর 2টো কাঁচা লঙ্কা আমি নিয়েছি। আপনারা ঝাল নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। লঙ্কা 2টো দেখুন একটু ভেঙে আমি এখানে দিয়ে দিলাম। আর 2 চামচ মতো দিয়ে দিচ্ছি টক দই। আর বাটিটা ধুয়ে দেখুন অল্প করে একটু জল এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন আমি দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন। এতে দুর্দান্ত টেস্ট আসবে, বা নর্মাল নুনটাও আপনারা দিতে পারেন। আর হাফ চামচ মতো দেখুন দিয়ে দিলাম চিনি। এরপরে ঢাকনা বন্ধ করে এটা আমি পেস্ট করে নেব। দেখুন আমি এটা রেডি করে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এই চাটনিটা একটু ঘন ঘনই বেশি সুন্দর লাগবে। আমি দেখুন একটু ঘন ঘন করে তৈরি করেছি। এরপরে একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তার জন্য দেখুন একটু তেল আমি গরম করে নিয়েছি। আর তাতে সর্ষে, গোটা জিরে আর একটু হিং দিয়ে দিচ্ছি। আর একটা দেখুন শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দেব। আর কয়েকটা কারি পাতা। যদি পছন্দ না করেন এই ফোড়নটা দিতে, না দিয়েও কিন্তু চাটনিটা আপনারা রেডি করতে পারেন। তবে এই ফোড়নটা যদি দেওয়া হয়, চাটনির টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত আসবে। তবে সবটা দেখুন আমি এখানে ফোড়নটা দিচ্ছি না। এই চাটনির ওপর খানিকটা দিলাম, আর বাকিটা আমি পরে ইউজ করব। যে ইডলিটা তৈরি করব তার সাথে কিন্তু এই চাটনিটা অসাধারণ লাগবে। অবশ্যই কিন্তু এই চাটনিটা ট্রাই করবেন, দুর্দান্ত লাগবে। এরপর যে সুজিটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম মিনিট 10 দেখুন হয়ে গেছে। সুজি কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আমি একটু দেখুন নাড়াচাড়া করে নিলাম এটা। এখন এখানে দেখুন দিয়ে দিচ্ছি যেই ফোড়নটা আমি রেডি করেছিলাম, দেখুন খানিকটা রেখে দিয়েছিলাম, সেই বাকি ফোড়নটা এখানে দিয়ে দিলাম। এতে অসাধারণ একটা স্বাদ আসবে, খেতে দুর্দান্ত লাগবে। চাইলে এই ফোড়নটা এখানে আপনারা অ্যাড নাও করতে পারেন, কিন্তু দিয়ে তৈরি করবেন অসাধারণ লাগবে। এরপরে একটা কড়াই আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম, আর এখানে কিছুটা জল দেখুন দিয়ে দিয়েছি। এরপরে একটা থালা আমি চাপা দিয়ে দিচ্ছি, জলটা ভালো করে ফুটিয়ে নেব।
ততক্ষণে দেখুন যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। এতে এই ইডলিগুলো একদম স্পঞ্জি তৈরি হবে, তুলোর মতো নরম তৈরি হবে আর ফুলকো, ফুলকো তৈরি হবে। ওপর থেকে দেখুন একটু জল দিয়ে দিলাম অল্প করে। এখন ভালো করে এই মিশ্রণের সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মিশ্রণটা দেখে আমি আশা করছি বুঝতেই পারছেন যে কতটা সুন্দর এটা ফ্লাফি হয়ে উঠেছে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। আর এইভাবে ইনো মেশানোর পরে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। সঙ্গে, সঙ্গে কিন্তু এটা রেডি করে নিতে হবে। আর এখানে আজকের এই ইডলিগুলো তৈরি করার জন্য দেখুন আমি কোনো ইডলি স্ট্যান্ড ব্যবহার করছি না। আমি যে আপ্পাম প্যান হয় সেটা দেখুন নিয়েছি। তার ভেতরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে প্রত্যেকটা ইডলি দেখবেন একদম সমান মাপের তৈরি হবে। আর মিশ্রণটা দেখুন এখন একটা হাতায় করে আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জায়গা ফাঁক রেখে, রেখে দিচ্ছি। এটা যখন রেডি হবে অনেকটাই ফুলকো, ফুলকো তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে কোনো ছোট, ছোট স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন যদি আপ্পাম প্যান না থাকে। ছোট, ছোট স্টিলের বাটির মধ্যে এগুলো মিশ্রণটা দিয়ে দেবেন। তারপর জলের মধ্যে ভাপিয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে ইডলির মতনই তৈরি হবে। তবে শেপটা একটু আলাদা হতে পারে। এরপর দেখুন আমি জলের মধ্যে দেখুন বসিয়ে দিয়েছিলাম আর চাপা দিয়ে এটা 10 মিনিট এভাবে দেখুন ভাপিয়ে নিলাম। দেখুন ঢাকনাটা এখন খুলে নিয়েছি, দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর ফুলকো, ফুলকো হয়ে ইডলিগুলো দেখুন তৈরি হয়েছে। আর আমি দেখুন এখন এগুলো একটু তুলে দেখাই। দেখুন কত সুন্দরভাবে এটা ইজিলি দেখুন উঠেও যাচ্ছে, যেহেতু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তাই কম সময় সকালে জলখাবারে কিন্তু আপনারা কোনো রকম চাল ডাল ভেজানো বাটাবাটি ঝামেলা ছাড়াই এভাবে সুজি দিয়ে কিন্তু ইডলি তৈরি করতে পারেন। ভীষণ হেলদি টেস্টি। আর দেখুন কতটা যে স্পঞ্জি তৈরি হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন প্রত্যেকটা ইডলি কতটা সুন্দর একদম জালিদার তৈরি হয়েছে। আমি দেখুন প্রথম ব্যাচের ইডলিগুলো সব নামিয়ে নিয়েছি আর পরে বাকিগুলোও দেখুন আবার রেডি করে নিলাম। এরপর দেখুন আমি সমস্ত ইডলিগুলো নামিয়ে নিয়েছি আর এখন এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে ইডলিগুলো ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছিল। হঠাৎ করে যদি কখনো ইডলি খেতে ইচ্ছে হয় এভাবে কিন্তু আপনারা সুজি দিয়ে একদম ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আর দেখে তো বুঝতেই পারছেন ইডলিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা যে নরম স্পঞ্জি হয়েছে। আমি আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর ইডলির কোয়ালিটি দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট তৈরি হয়েছে, একদম তুলোর মতো। আর দেখুন কতটা সুন্দর স্পঞ্জি আর অসংখ্য জালিদার। দোকানের থেকে কোনো অংশে কম নয়। এভাবে আপনারা সুজি দিয়ে যদি ইডলি না তৈরি করে থাকেন একবার এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। আর দুর্দান্ত টেস্টি। দেখুন একটু ভেঙে দেখাই ভেতরটা। আশা করছি দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট আর কতটা জালিদার তৈরি হয়েছে। দেখুন কতটা দুর্দান্ত আর চাটনির সাথে অসাধারণ লাগে। সকালের জলখাবারে কম সময়ে কোনো কিছু বানাতে ইচ্ছে করলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। যেমন হেলদি তেমনি মুখরোচক, খেতে দুর্দান্ত লাগবে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ, ভীষণ পছন্দ হবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন।